মারিয়া নিজের বন্ধু চার্লসকে নিজের হস্টেলের ঘরে নিয়েই এসেছিল যে তখনই হস্টেলের আলো চলে গেল। ও গড, এত ঠান্ডায় লাইট এক্ষুনি যেতে হচ্ছিল আর ভালো হিটারটাও বন্ধ হয়ে গেল। কোনো ব্যাপার না মারিয়া, আমি ক্যান্ডেল জ্বালিয়ে নিচ্ছি। একটু আস্তে বলো চার্লস, আমাদের হস্টেলের ওয়ার্ডেন খুবই স্ট্রিক্ট। যদি উনি ভুল করে তোমার আওয়াজ শুনতে পায় না তাহলে আমাকে এক্ষুনি হস্টেলের থেকে বাইরে বার করে দেবেন। চার্লস হাসতে হাসতে ক্যান্ডেল জ্বালিয়ে দিল। হঠাৎই চার্লস চিৎকার করে উঠল। তুমি পাগল তো হয়ে যাওনি? চিৎকার করে কি পুরো হস্টেলকে জাগিয়ে দেবে নাকি? এটা আবার কি ধরনের মজা হলো? চার্লস কাঁপতে কাঁপতে আঙুল দিয়ে ছাদের দিকে ইশারা করলো। ওটা আবার কি মারিয়া? মারিয়ার নজর যেই রুমের ছাদের দিকে গেল তখন ভয় ওর গলা দিয়ে চিৎকার বেরিয়ে গেল। পরের দিন মারিয়া আর চার্লসের মৃতদেহ হস্টেলের চার্চের সামনে বানানো পুরনো কুয়ার সামনে পাওয়া গেল। এই ঘটনার 6 মাস পর এনা হাতে মার্কশিট নিয়ে নিজের ঘরে ঢুকলো আর নিজের বাবাকে দেখে খুশিতে বলল, ড্যাডি দেখো, আমি পুরো কলেজের মধ্যে টপ করেছি। এ তো খুবই ভালো কথা মা, আমি সব সময় তোমাকে নিয়ে গর্ব করতে পারি। তোমার যতটুকু পড়ার ছিল তুমি পড়ে নিয়েছো, এখন তোমার বয়স বিয়ের হয়ে গেছে। তুমি কি পাগল হলে নাকি? আমার মেয়েটা টপ করেছে বুঝলে, আমি ওকে এর পরেও পড়াশোনা করাতে চাই। তুমি তো আমার মনের কথা বলে দিলে ড্যাডি। আমি কলেজে তোমার অ্যাডমিশনের ব্যাপারে কথা বলেছি, কিন্তু তোমাকে ওখানে হস্টেলে থাকতে হবে। তা তুমি থাকবে তো? হ্যাঁ ড্যাডি, কেন পারবো না। এনা ওই দিনই নিজের বাবার সাথে একটা গার্লস হস্টেলে চলে এলো। হস্টেলের ওয়ার্ডেন মার্থা এনাকে দেখে বলল, বলুন আমি আপনাদের কি সাহায্য করতে পারি? আমার এই কলেজের হস্টেলে নতুন অ্যাডমিশন হয়েছে, আপনি কি আমাকে আমার ঘর বলে দেবেন? হ্যাঁ নিশ্চয়ই। এটা বলেই মার্থা এনার দিকে তাকালো আর কিছুক্ষণের জন্য শান্ত হয়ে গেল। এই যে হলো আপনার রুম, আর এটা হলো আপনার রুমের চাবি। আমার রুমের নাম্বার কি? ওটা চাবির ট্যাবে লেখা আছে, রুম নাম্বার 101। থ্যাঙ্কস। কোনো ব্যাপার না, কোনো রকম সমস্যা হলে আমাকে ডেকে নিও। হ্যাঁ নিশ্চয়ই। এনা নিজের বাবাকে বাই বাই বলে নিজের ঘরের দিকে যাচ্ছিলই তখনই কেউ পিছন থেকে এসে ওর কাঁধে হাত রাখলো। এনা দেখলো তো ওখানে কাউকে দেখতে পেল না। কি হলো মা, তুমি থেমে গেলে কেন? কি জানি ড্যাডি, আমার এরও মনে হলো যেন পেছন থেকে কেউ কাঁধে আমার হাত রাখলো। এটা তোমার মনের ভুল, বুঝেছো? কিছুক্ষণ পর এনার বাবা ওকে হস্টেলের ঘরে ছেড়ে নিজের গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। এনা নিজের ঘর থেকে বেরিয়েই ছিল তখনই একজন মেয়ে এসে এনার রাস্তা আটকে দিল। কে তুমি? আর তুমি আমার রাস্তা আটকে দিলে কেন? আমার নাম জুলিয়া। তুমি রুম নাম্বার 101-এ শিফট হয়েছো না? হ্যাঁ, কিন্তু তুমি কেন জিজ্ঞেস করছো? ওখানে থেকো না, না হলে মৃত্যু তোমার নিশ্চিত। কি বাজে কথা বলছো তুমি? তুমি আসলে কে? তোমার এই কথা জেনে কোনো লাভ হবে না। তোমার আমার কথা মন দিয়ে শোনা উচিত। যত তাড়াতাড়ি সম্ভব ওই ঘরটা ছেড়ে দাও, এরপরে তোমার ইচ্ছা। এনা রেগে গিয়ে আগে এগিয়ে গেল আর বিড়বিড় করতে লাগলো। নিজেকে মনে কি করে এই মেয়েটি? এইটুকু বলে এনা যেই পেছনে ঘুরিয়ে তাকালো তো ওখানে জুলিয়া আর ছিল না। ও আবার কোথায় অদৃশ্য হয়ে গেল? এনা নিজের ঘরের দিকে চলে গেল। এনার রুমের ব্যালকনি থেকে চার্চের সামনের কুয়া খুব পরিষ্কারভাবে দেখা যেত। এনা ওখানে দাঁড়িয়েছিল আর তখনই ও কুয়োর সামনে একটা ছায়া দেখতে পেল, কিন্তু পর মুহূর্তেই ওই ছায়া গায়েব হয়ে গেল। এনার হঠাৎই খুব ঘুম পেল আর ও যখনই পেছনে ঘুরে তাকালো তো পেছনে জুলিয়া দাঁড়িয়েছিল, যে চোখের পাতা না নাড়িয়েই এনাকে দেখে যাচ্ছিল। আর ওকে দেখে না জানি এনার কেন গায়ের লোম খাড়া হয়ে গেল। ও ভয় পেয়ে কাপা গলায় বলল, আসলে তুমি কে? আর তুমি কখন চুপি চুপি আমার ঘরে চলে এলে? তোমার পায়ের আওয়াজও আমি শুনতে পেলাম না।
তখনই হঠাৎ জুলিয়া আবার অদৃশ্য হয়ে গেল। আরে ও আবার কোথায় চলে গেল? কিছুক্ষণ আগেই তো এখানে ছিল। আরে এসব হচ্ছেটা কি? এই যা কিছু আমি দেখছি তা কিছু সত্যি নাকি আমার ভুল ধারণা? এনা বেডে বসে গেল। হঠাৎই ওর পুরো হাত রক্তে ভরে গেল। ও মাই গড, এসব কি হচ্ছে? আমার হাত হঠাৎ রক্তে কি করে ভরে গেল? এটা আমার ভুল ধারণা তো নয়। হঠাৎই ছাদ থেকে রক্তের বিন্দু এনার হাতে পড়তে থাকলো। এনা যেই ছাদের দিকে তাকালো ও বিস্মিত হয়ে গেল। এনা চিৎকার করতে করতে বলল, ও মাই গড, এসব কি হচ্ছে? এসব হতে পারে না। এটা কি সত্যি নাকি আমার ভুল ধারণা? ছাদে একজন মেয়ে টিকটিকির মতন দেয়ালের সাথে আটকে থেকে ওকে ঘুরছিল। ওর চেহারার একটা অংশ পুরো কালো ছিল, ওর দুটো চোখ পুরোপুরি ভাবে লাল ছিল। হঠাৎই ওই ভয়ানক দেখতে মেয়ে লাফ মেরে নিচে চলে এলো আর এনাকে খেয়ে ফেলবে এরকম ভয়ানক চেহারা দিয়ে দেখতে থাকলো। তুমি যা কিছু দেখছো সেটা তোমার ভুল ধারণা নয়, একদম সত্যি। কে তুমি আর আমার থেকে কি চাও? হঠাৎই ওই মেয়ের জিভ লম্বা হয়ে গেল আর ওই জিভ এনার গলা টিপে ধরলো। এনার এরকম অনুভূতি হলো যেন ওর শরীর থেকে কেউ রক্ত চুষে নিচ্ছে। তখনই এনার কানের মধ্যে মার্থার আওয়াজ কানে এলো। কি হয়েছে তোমার? তুমি কি কানে কালা? আমি এতক্ষণ ধরে তোমায় ডাকছি, তুমি কোনো উত্তরই দিচ্ছ না, একদম শক্ত হয়ে দাঁড়িয়ে আছো। হঠাৎই এনা নিজেকে একলা দেখতে পেল। ও খুব দ্রুত মার্থার দিকে ঘুরে তাকালো। কি হয়েছে? এনা একই নিঃশ্বাসে মার্থাকে সব ঘটনা বলে দিল। কখনো কখনো আমরা যা দেখতে পাই সেটা সত্যি হয় না, আমাদের চোখের ভুল ধারণাও হয়। মনে রেখো, যদি তুমি এটাকে সত্যি ভাবো তাহলে সেটা সত্যি হবে, যদি মিথ্যে কথা ভাবো তাহলে সেটা মিথ্যে ছাড়া আর কিছুই হবে না। এনা মার্থাকে অবাক চোখে দেখতে থাকলো। আমি আপনার কোনো কথারই কোনো মানে খুঁজে পাচ্ছি না। প্লিজ আপনি আমাকে একটু বলুন এসব হচ্ছেটা কি? মার্থা এনার কথার কোনো উত্তর না দিয়ে সেই ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। পরের দিন সকালে এনা আবার মার্থার কাছে গিয়ে বলল, আমার পুরো বিশ্বাস আছে যে আপনি আমার থেকে কিছু লুকাচ্ছেন। এরম কোনো ব্যাপার নয় না, প্লিজ আমাকে সাহায্য করুন। আমি আপনাকে যা ঘটনা কালকে বলেছিলাম, আমার মন এগুলো মেনে নেওয়ার জন্য একদম তৈরি নয় যে ওটা আমার ভুল ধারণা। আপনি আমাকে কাল বলেছিলেন চোখে দেখা কোনো জিনিসকে আমি ভুল ধারণা যদি ভাবি সেটা ভুল ধারণাই হবে, আর যেটাকে সত্যি ভাববো সেটা সত্যি হবে। এর আসল রহস্যটা কি? এনার কথা শুনে মার্থা এনাকে খুব মনোযোগ দিয়ে দেখে বলল, কখনো কখনো সত্যি কল্পনা থেকেও বেশি ভয়ঙ্কর হয়। অনেক বছর আগে এই হস্টেলের ঘরে জুলিয়া নামের একজন মেয়ে থাকতো যে চার্চের ভেতরে কালো জাদু করত। একদিন হস্টেলের প্রথম ওয়ার্ডেন যে তার নিজের চোখ দিয়ে জুলিয়াকে একজন নিরীহ বাচ্চাকে বলি দিতে দেখে। মেরে ফেলার পরে মৃতদেহকে চার্চের সামনে বানানো কুয়োর মধ্যে ফেলে দিত, আর রেগে গিয়ে লোকেরা জুলিয়াকে জ্বলন্ত পুড়িয়ে মেরে ফেলে। এনা ভয়ের চোখে মার্থার দিকে তাকালো। যদি সেরকমই ব্যাপার হতো, আপনি আমাকে সেই ব্যাপারে আগে কেন বলেননি? এই ব্যাপারে হস্টেলে কেউ কোনো কথা বলে না। কথায় আছে যেই জুলিয়ার ব্যাপারে আলোচনা করে সে বেঁচে থাকে না। মার্থা এটুকু বলেই ছিলই, তখনই এনার ঠোঁটের মধ্যে রহস্যময় হাসি চলে এলো। এই হঠাৎ করে তোমার কি হলো? তুমি হাসছো কেন? এনা ভারী গলায় মার্থার দিকে তাকিয়ে বলল, যখন তুমি জানো এই ব্যাপারে কেউ কোনো কথা বললে সে বেঁচে থাকে না, এটা জানা সত্ত্বেও তুমি জুলিয়ার ব্যাপারে হস্টেলে আসা নতুন মেয়ের সাথে আলোচনা শুরু করে দিলে। এনার মুখে এইসব কথা শুনে
মার্থার শরীর ভয় থরথর করে কাঁপতে লাগলো। হঠাৎই এনার চেহারা দেখতে দেখতে জুলিয়ায় পরিবর্তিত হয়ে গেল। জুলিয়া নিজের ভয়ঙ্কর চেহারা নিয়ে ওর সামনে দাঁড়িয়েছিল। জুলিয়ার ভয়ঙ্কর চেহারা দেখে মার্থার চোখ ভয়ে ঠিকরে গেল। ও তোতলাতে তোতলাতে ওর দিকে তাকিয়ে বলল, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। অসম্ভব, আমি তোমাকে কোনোভাবেই জীবিত ছাড়তে পারবো না। তোমাকে অন্য ওয়ার্ডেনদের মতো মরতে হবে। তুমি তো এখানে 10 বছরের বেশি ওয়ার্ডেনের জব করছো। তুমি কি জানো না যে এই গার্লস হস্টেলকে গার্লস হস্টেল নয়, বরঞ্চ মৃত্যুর গার্লস হস্টেল বলা হয়? হঠাৎই জুলিয়ার জিভ লম্বা হয়ে গেল আর মার্থার গলাতে আটকে গেল। কিছুক্ষণের মধ্যে মার্থার শরীর প্রাণহীনভাবে মাটিতে পড়ে গেল। হঠাৎই জুলিয়ার চেহারা স্বাভাবিক হয়ে গেল আর ও এনার রূপে পরিবর্তিত হয়ে অজ্ঞান হয়ে গেল। পর মুহূর্তে যেই ওর চোখ খুলল, এনা দেখল ওর সামনে ভয়ঙ্কর জুলি আর মার্থার মৃতদেহ পড়েছিল আর ও চার্চে কুয়োর সামনে দাঁড়িয়েছিল। তোকে বুঝিয়েছিলাম না আমি, কিন্তু তুই আমার কথা শুনলি না। আর লোক আমাকে ডাইনি বলে। ওরা ভেবেছিল ওরা আমাকে শেষ করে ফেলেছে, কিন্তু বোকা, ওরা এইটুকুও জানে না যে আমি এখান থেকে কখনো যাইনি। আমার আত্মা ওই কুয়ো আর ওই রুমের সাথে জুড়ে আছে। তুমি কি মার্থাকেও প্রাণে মেরে ফেলেছিলে? কারণ এই রহস্যকেও রহস্যর মতো করে রাখতে পারেনি, এই জন্য মারা গেল। কিন্তু তুমি চিন্তা করো না, তোমাকে তো এমনিতেও মরতে হবে, কারণ আমি তোমাকে সাবধান করেছিলাম যে আমার ঘরে থাকার সাহস করো না। হঠাৎই জুলিয়ার চোখ রক্তবর্ণ হয়ে গেল। তখনই এনার কানে মার্থার বলা কালকের কথাগুলো আবার শুনতে পেল। তুমি শুধু একটা ভুল ধারণা, আর কিচ্ছু না। তুমি তো প্রথম থেকেই মৃত, তুমি আমার কি ক্ষতি করতে পারবে? এটা বলেই এনা একদম দেরি না করে খুব দ্রুতভাবে জুলিয়া চেয়েও ওকে পেছন থেকে ধরতে পারল না। এনা দৌড়ে হোস্টেল থেকে বাইরে বেরিয়ে এলো। এনা এখনো ওই মৃত্যুর গার্লস হস্টেলকে ভুলতে পারেনি।